আসসালামু আলাইকুম। রুদেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। আর খেতে হবে না বাইরের বেগুনি, যেগুলো বাসি তেল দিয়ে ভাজা হয়। ঝটপট বাসায় বেগুনি তৈরি করুন আমার ভিডিওটি দেখে। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে বাজার থেকে কিনে আনা একটি মোটা বেগুন এরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এই বেগুনগুলোর এপাশ ওপাশ খুব ভালো করে নেব। এতে বেগুনিটা খাওয়ার সময় লবণটা মুখের মধ্যে লাগবে। খুব ভালো করে মেখে নেওয়ার পর এটাকে আমি সাইড করে রেখে দেবো। এবার একটি বোলের মধ্যে নিয়ে নেব 1 কাপ পরিমাণ বেসন, 1/4 পরিমাণ আটা। এখন এখানে দিয়ে দেব গোটা জিরে, এটা আমি কেন দিচ্ছি সেটা পরে বলছি। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। এরপরে দিয়ে দেব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপরে পানি দিয়ে আস্তে আস্তে করে এই বেসন এবং আটাগুলোকে এভাবে মিক্সার দিয়ে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ফলাফল এরকম আসে। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনিটা খুব ভালো হবে না। মিশ্রণটা ঠিক এরকমটাই করে নিতে হবে। এরপর নরম হয়ে যাওয়া বেগুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে বেগুনের এপাশ ওপাশ বেসন দিয়ে খুব ভালো করে মেখে নিব। এবার আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে যাওয়ার পর বেগুনগুলো ভালোভাবে বেসনে ডুবিয়ে এক এক করে এভাবে সবগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব তেলের মধ্যে, যতগুলো আর কি ফ্রাই প্যানের মধ্যে ধরবে। তারপর এগুলো দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এগুলোকে উল্টে দিয়ে দেব অপর পাশটা ভাজা হয়ে যাওয়ার জন্য। অপর পাশটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এটি দেখতে অনেক সুন্দর লাগে, দেখলেই যাতে মন চায় যে খেয়ে ফেলি। এরপর অপর পাশটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এভাবে উল্টে পাল্টে সব দিকটা সুন্দর করে ভেজে নেব। কালারটা যাতে ঠিক এরকম আসে, এতে এটা দেখতে অনেক মুখরোচক লাগবে এবং দেখে খেতে ইচ্ছে করবে। ভাজা হয়ে যাওয়ার পর এগুলোকে আমি তেল ঝরিয়ে এক এক করে উঠে নেব। এরপর পর বাকিগুলোও আমি ভেজে নিব। তো আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন। বেসনের মধ্যে জিরে দেওয়ার কারণ হচ্ছে এতে আমাদের গ্যাস হবে না এবং খাওয়ার সময় মুখে লাগার জন্য বেগুনির স্বাদ অনেকটা বেড়ে যাবে। আপনাদের সবার বেগুনি খেতে কেমন লাগে আমি জানি না, কিন্তু আমি প্রায় এটা ভেজে খাই। আমার বেগুনি অনেক পছন্দ এবং আমি ভাজা পোড়া জিনিস অনেক খেতে পছন্দ করি। তো আমি বাসায় মাঝে মাঝেই এটা তৈরি করি। আপনারাও তৈরি করবেন, এটা খেতে অনেক সুস্বাদু হয়। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু বেগুনি, যেটা দেখতে একদমই হোটেলের মতো হয়েছে এবং এটা অনেক স্বাস্থ্যকর বাইরের থেকে। তো দেখুন এটা কত সুন্দর লাগছে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।